একজনকে ভোট দিতে চেয়েছি, মানে যে এখন দেশে যে একটা মানে কি বলে অস্থিতি যে একটা চলতেছে, অস্থিতিশীল একটা অবস্থা, এটা যেন মানে ডাউন করে, মানে এটা যেন একদম বন্ধ হয়ে যায়। আর এই যে যেমন চাঁদাবাজি, পরে মেয়েদের ধর্ষণ টর্ষণ যা চলতেছে, মানে এই যে জুলাইয়ের পর থেকে দেশের যে একটা অবস্থা, এগুলো যেন কন্ট্রোলে আনা যায়। ইন্টারিম সরকার চেষ্টা করছে, বাট পুরোপুরি তার কন্ট্রোল করতে পারে নাই। তো আমি এমন একজনকে ভোট দিতে চাচ্ছি, বা আমি যে প্রার্থীকেই ভোটটা দিব, উনি যেন মানে মেয়েদের সেফটি যেটা, এটা যেন আগে এনশিওর করতে পারে। আমি অন্তর্বর্তীকালীন যে সরকার, তার প্রতি আমি খুবই আস্থাশীল। আমি বিশ্বাস করি যে আমার ভোটটা আমিই দিতে পারবো। এবার আর অন্য কারচুপি হবে না আশা করছি। আর ইনশাল্লাহ এবার আমি যোগ্য প্রার্থীকেই ভোট দেবো এবং সে যোগ্য প্রার্থী এবার আসবে। আইডিওলজি একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এটা আগে মাথায় রাখা দরকার যে ব্যক্তিটাকে অবশ্যই সৎ হতে হবে এবং ব্যক্তিটা পূর্ব কোনো করাপশনের রেকর্ড আছে কিনা সব কিছু বিবেচনা করে তার ওভারঅল নতুন সে কী কী পলিসি প্রণয়ন করতে চায় এবং মূল যে বিষয়গুলো আছে আইডিওলজিক্যাল আলাপ বাদ দিয়ে বা অন্যান্য ইয়ের চেয়ে পলিসিগত দিক থেকে সে শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে, এসব নিয়ে কী ভাবছে এবং এসব নিয়ে তার আসলে চিন্তা ভাবনা কতটা সুদূরপ্রসারী, তাকে ভোট দেব। সত্যি বলতে ব্যক্তি বা দলীয় প্রতীক কোনোটা দেখেই আসলে ভোটিংয়ের চিন্তাটা করতেছি না। কারণ প্রথমত হলো কি, আমার দেখতে হবে আমার এলাকায় কে বেশি কাজ করতেছে বা কে প্রমিসিং ক্যান্ডিডেট। তো এটা মাথায় রেখেই আসলে ভোটটা দেওয়ার চিন্তা করছি। প্রথম হচ্ছে আমি প্রায়োরিটি দেবো ব্যক্তি দেখে, যে ব্যক্তি হিসাবে কীরকম, কতটা দক্ষ, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, সে কতটুকু দেশকে দিতে পারবে বা আমাদের তরুণদের কথা কতটুকু চিন্তা করবে, সেটা আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। সেকেন্ড যদি আসি তাহলে আমি অবশ্যই দল দেখে দিব। হ্যাঁ, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে দেখতেছি আমার ভোটটা আমি দিতে পারবো। আমি ভোটার হওয়ার পর থেকে এই পর্যন্ত ভোট দিই নাই, ওরকম পরিবেশ ছিল না। তবে এবারে পরিবেশে মনে হচ্ছে যে নিজে ভোটটা নিজে দিতে পারবো। অবশ্যই সে ব্যক্তি হিসাবে কেমন আমি সেইটা দেখব, এবং আমি অবশ্যই চাইবো যে আমার এলাকা বা আমি যাকে ভোট দেবো সে মানুষ হিসাবে কেমন বা তার কাজ কীরকম, অবশ্যই তাকে আমি চিনবো, জানবো, তাকে আমি ভোট দেবো। কারণ আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেবো এরকম না, আমার ভোটটা মূল্যবান একটা সম্পদের মতন, তা আমি অনেক বিবেচনা করে আমি ভোটটা দিব। আমি দেখতে দেখে ভোট দিচ্ছি যে তার প্রতি আমার আস্থা আছে এবং তাকে আমরা বিশ্বাস করতে পারি, আমি বিশ্বাস করতে পারি, এই জন্য তাকে ভোট দিতেছি। দুর্নীতিমুক্ত হবে। আর আরেকটা বিষয় আমি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে প্রার্থী দলীয় স্বার্থের থেকে জনগণের স্বার্থে বেশি প্রায়োরিটি দিচ্ছে কি না। আর সামগ্রিকভাবে যে উন্নয়নগুলো হওয়ার দরকার কিন্তু হয় না। আমরা সবসময় আশার বাণী শুনি যে চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন হবে, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন হবে, এগুলো কিন্তু হয় না। প্রতি সরকারই নির্বাচনের আগে এরকম ইশতেহার দেয়, কিন্তু ইশতেহারের বাস্তবায়নটা দেখি না। তো আমি ভোট দেওয়ার ক্ষেত্রে এমন প্রার্থীর দিকে আমার প্রায়োরিটিটা বেশি থাকবে। দলমত ব্যক্তি তিনটাকে একত্র করে আমি ভোট দিতে চাই এবং মনে মনে ঠিক করা আছে আমি কাকে ভোট দেবো। তো অবশ্যই এই ক্ষেত্রে দলীয় প্রতীক দেখে ভোট দেওয়াটা আমি মনে করি না কোনোদিনই কাম্য। অবশ্যই আমি দেখবো যে যাকে ভোট দিচ্ছি প্রার্থী কেমন, প্রার্থী সে কী কাজ করেছে, তার ব্যাকগ্রাউন্ডটা কী, সে কি ভোট পাওয়ার যোগ্য কিনা। এখন সে যে মার্কারই হোক, সে যে ইয়েই হোক, আমি দেখবো যে আমার আসনে আমি যে নির্বাচনী এলাকার সেখানে সবচেয়ে বেস্ট পার্সনটা কে, সেখানে কে সবচেয়ে বেশি আমার উপকার করবে, কে জনমানুষের উপকারটা করবে। কারণ আমার এলাকায় রাস্তাঘাটের খুব বেশি সমস্যা, আমার এলাকায় ড্রেনেজের সমস্যা, আমার এলাকায় খুব বেশি বন্যা হয়। তো আমি দেখবো যে আমার এলাকার সমস্যাগুলো কে ট্যাকেল করতে পারে বা কে অলরেডি এরকম জনকল্যাণমূলক কাজ করেছে, আমি তাকেই ভোটটা দিব, এবার সে যেই দলেরই হোক না কেন।